একটা হলো আল মারতাবাতুল আলিয়া, সর্বোচ্চ স্তর, আর একটা হলো আল মারতাবাতুল মুতাওয়াসসিতা, মধ্যম স্তর, আর একটা হলো আল মারতাবাতুস সুফলা, নিম্ন স্তর, সর্বনিম্ন, অর্থাৎ যেটা না হলেই নয়। এই তিনটা স্তর কারা? বলে সর্বোচ্চ স্তর হলো যারা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে, দাওরায়ে হাদিস পর্যন্ত প্রত্যেকটা কিতাব, নাহু, সরফ, বালাগাত, সরফ, মান্তিক সবকিছু ভালো করে পড়ে, হাদিসের কিতাবগুলো ভালোভাবে অধ্যয়ন করে, ফিকহের কিতাবগুলো অধ্যয়ন করে এবং ফিকহের ব্যাপারে বিভিন্ন বুদ্ধি অর্জন করে, গভীর জ্ঞান নেয়, যাদেরকে আমরা সমাজের মধ্যে মুফতি সাহেব, মাওলানা সাহেব বলি। এই সমস্ত ব্যক্তি যে ইলমটা অর্জন করেন, ওই ইলমকে বলা হয় আল মারতাবাতুল আলিয়া, সর্বোচ্চ স্তর। আরেকটা ইলমের স্তর হলো আল মারহালাতুল মুতাওয়াসসিতা বা আল মারতাবাতুল মুতাওয়াসসিতা, মধ্যম স্তর। মধ্যম স্তর কোনটা? মধ্যম স্তর হলো মাদ্রাসায় কিছু পড়াশোনা করলাম, আবার সাথে সাথে মাদ্রাসার মধ্যে কিছু পড়াশোনা আবার করানোর যোগ্যতা হলো, যেমন হাফেজ সাহেব, কারি সাহেব, যারা বিভিন্ন মাসআলা সমাধান দিতে জানেন না, শুধুমাত্র কেবল তারা মাদ্রাসায় কিছু পড়াশোনা করে মাদ্রাসায় আবার পড়ানোর মতো যোগ্যতা অর্জন করেছেন। আর সর্বনিম্ন স্তর যেটা, যে স্তর অর্জন না করলে একটা মুসলমান হইতে পারে না, একজন মুমিন হিসাবে গণ্য হয় না, ওইটাকে বলা হয় সর্বনিম্ন স্তর, যেটা অর্জন করতেই হবে, যেটা অর্জন না করলে কাজ হবে না। সেটা হলো যে ইলম দ্বারা আমি যে আমল করব, ওই আমলের ইলম তলব করা। আমি ব্যবসা বাণিজ্য করব, ব্যবসার ইলম অর্জন করা, ব্যবসা কিভাবে করতে হয় এই নীতি শিখা। আমি নামাজ পড়ব, নামাজের ইলম অর্জন করা। কয়টা বিষয়ের মাধ্যমে নামাজ ভাঙে এটা জানা, কয়টা বিষয়ের মাধ্যমে নামাজের ওয়াজিব আছে এগুলো শিখা, কয়টা বিষয় নামাজের মধ্যে সুন্নাহ আছে এগুলো শিখা। এই ইলম হলো ওই ব্যক্তির জন্য যিনি নামাজি। আমার রোজা রাখার দরকার হবে রমজান মাস আসলে, রোজা রাখার যখন দরকার হবে, রোজার ইলম অর্জন করা আমার উপর ফরজ। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا شبه له ولا ولد له ولا والد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا وأولانا ومرشدنا محمد عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أخرجه ابن ماجه رحمه الله تعالى في سننه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب رہے میرا مسکن حوالی کعبہ رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو میں عاشق مولا ہوں میرے عشق نرالا میں عاشق مولا ہوں میرے عشق نرالا کہ جملہ جہاں جس کی تجلی سے اجالا সকলে মোহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ডান দেখি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ডানে দেখি বামে দেখি উপরে দেখি আর নিচে দেখি যেদিকে দেখি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা সমস্ত প্রশংসার একমাত্র যোগ্য আমাদের সকলের মালিক কুল কায়নাতের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বড় দয়া করে মায়া করে স্নেহ করে মমতা দিয়ে ভালোবেসে অগণিত অসংখ্য মানুষ থেকে বাছাই করে দ্বীনি কিছু আলোচনা শোনার জন্য করবার জন্য দ্বীনি একটা মজমার মধ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যেই মজমাকে বলা হয় জান্নাতি মজমা, যেই মজমার চারপাশ ঘিরে ফেরেশতাদের দল থাকে, এই দলেরা এরকম ভাবে একজনের উপর আরেকজন করতে করতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। এরকম একটা মুবারক মজমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহাব্বতের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম তার প্যারা হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল কাউনাইন ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ছাড়ের উপর আয় আল্লাহ দয়া করে নবীগণ সিদ্দিকীন শুহাদা হযরতে ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিনে ইজাম এবং আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী যারাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সকলকে আল্লাহ মাফ করে দিন, জোরে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আজকে যেই মজলিসটা হয়েছে, যেই মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাদ্রাসাটা এটা হলো একটা মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হলো দ্বীনি শিক্ষা। আর দ্বীনি শিক্ষার গুরুত্ব ফজিলত এটা জানা আমাদের দরকার। মাদ্রাসার মাহফিল যেহেতু, এই জন্য আমি ইচ্ছা পোষণ করছি আজকে দ্বীনি শিক্ষার গুরুত্ব ফজিলত, দ্বীনি শিক্ষা ছাড়ার কি ভয়াবহতা কঠিন পরিণতি এই সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষার গুরুত্ব কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাওবার 122 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানাল মুমিনুনা, মুমিনদের জন্য এটা উচিত না,
মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, যে মুমিনরা সবাই জিহাদের জন্য বের হয়ে যাবে, খোলা তরবারি নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে যাবে, জিহাদ করার জন্য বের হয়ে যাবে। মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, সমস্ত মানুষের জন্য এটা উচিত নয় সবাই মিলে জিহাদ করতে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, অবশ্যই অবশ্যই দরকার ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন, প্রত্যেকটা দল থেকে, প্রত্যেকটা বড় দল থেকে কিছু মানুষ বের হবে। মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, ছোট একটা দল বের হবে। কি জন্য বের হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যাতে করে তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে পারে, যাতে করে তারা দ্বীনের কঠিন কঠিন মাসাইলগুলো হল করতে পারে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, যারা এই জ্ঞান অর্জন করবে তাদের কাজ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিউনযিরু কওমাহুম, তারা তাদের কওমকে, তারা তাদের জাতিদেরকে ভীতি প্রদর্শন করবে। লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে ওই জাতি বিভিন্ন গুনাহের মধ্যে, বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেলেও যাতে করে তারা ফিরে আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন প্রত্যেকটা বড় দল থেকে ছোট একটা দল থাকতে হবে, যেই ছোট দলটা তাফাক্কু ফিদ্দীন তথা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইবনে মাজাহ শরীফের 224 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর, প্রত্যেকটা মুসলমান ব্যক্তির উপর ইলমে দ্বীন তলব করা ফরজ, ইলমে দ্বীন গ্রহণ করা, ইলমে দ্বীন অর্জন করা ফরজ। এখন মুহতারাম হাজিরিন, প্রশ্ন আসে, কোরআনের মধ্যে বলেছে যে প্রত্যেকটা বড় দল থেকে একটা দল ইলমে দ্বীন তলব করবে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন প্রত্যেকটা মুসলমানের জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। তাহলে আল্লাহ তাআলা বললেন কিছু মানুষের কথা, আর নবী বলতেছেন কি প্রত্যেকটা মানুষের কথা। একটু বেশ কম মনে হয় না? এই বেশ কম যে মনে হয়, এটার ফায়সালা বুঝার জন্য আমাদেরকে একটা ভূমিকা বুঝতে হবে। একটা ভূমিকা হলো যে ইলম এর স্তর যদি আমরা করে নিই, তাহলে এই ইলমের স্তর করার মাধ্যমে আমাদের এই সমস্ত সমস্যা, এই সমস্ত বৈপরীত্যতা, এই সমস্ত বিপরীত কথাবার্তা, এগুলো সব সামঞ্জস্য হয়ে যাবে, সব কিছু মনে হবে না ঠিকই আছে। ইলমে দ্বীন তলবের তিনটা স্তর। কয়টা স্তর ভাই? তিনটা স্তর। একটা হলো আল মারতাবাতুল আলিয়া, সর্বোচ্চ স্তর, আর একটা হলো আল মারতাবাতুল মুতাওয়াসসিতা, মধ্যম স্তর, আর একটা হলো আল মারতাবাতুস সুফলা, নিম্ন স্তর, সর্বনিম্ন, অর্থাৎ যেটা না হলেই নয়। এই তিনটা স্তর কারা? বলে সর্বোচ্চ স্তর হলো যারা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে, দাওরায়ে হাদিস পর্যন্ত প্রত্যেকটা কিতাব, নাহু, সরফ, বালাগাত, সরফ, মান্তিক সবকিছু ভালো করে পড়ে, হাদিসের কিতাবগুলো ভালোভাবে অধ্যয়ন করে, ফিকহের কিতাবগুলো অধ্যয়ন করে এবং ফিকহের ব্যাপারে বিভিন্ন বুদ্ধি অর্জন করে, গভীর জ্ঞান নেয়, যাদেরকে আমরা সমাজের মধ্যে মুফতি সাহেব, মাওলানা সাহেব বলি। এই সমস্ত ব্যক্তি যে ইলমটা অর্জন করেন, ওই ইলমকে বলা হয় আল মারতাবাতুল আলিয়া, সর্বোচ্চ স্তর।
আরেকটা ইলমের স্তর হলো আল মারহালাতুল মুতাওয়াসসিতা বা আল মারতাবাতুল মুতাওয়াসসিতা, মধ্যম স্তর। মধ্যম স্তর কোনটা? মধ্যম স্তর হলো মাদ্রাসায় কিছু পড়াশোনা করলাম, আবার সাথে সাথে মাদ্রাসার মধ্যে কিছু পড়াশোনা আবার করানোর যোগ্যতা হলো। যেমন হাফেজ সাহেব, কারি সাহেব, যারা বিভিন্ন মাসআলা সমাধান দিতে জানেন না, শুধুমাত্র কেবল তারা মাদ্রাসায় কিছু পড়াশোনা করে মাদ্রাসায় আবার পড়ানোর মতো যোগ্যতা অর্জন করেছেন। আর সর্বনিম্ন স্তর যেটা, যে স্তর অর্জন না করলে একটা মুসলমান মুসলমান হইতে পারে না, একজন মুমিন মুমিন হিসাবে গণ্য হয় না, ওইটাকে বলা হয় সর্বনিম্ন স্তর, যেটা অর্জন করতেই হবে, যেটা অর্জন না করলে কাজ হবে না। সেটা হলো যে ইলম দ্বারা আমি যে আমল করব ওই আমলের ইলম তলব করা। আমি ব্যবসা বাণিজ্য করব, ব্যবসার ইলম অর্জন করা, ব্যবসা কিভাবে করতে হয় এই নীতি শিখা। আমি নামাজ পড়ব, নামাজের ইলম অর্জন করা। কয়টা বিষয়ের মাধ্যমে নামাজ ভাঙে এটা জানা, কয়টা বিষয়ের মাধ্যমে নামাজের ওয়াজিব আছে এগুলো শিখা, কয়টা বিষয় নামাজের মধ্যে সুন্নাহ আছে এগুলো শিখা। এই ইলম হলো ওই ব্যক্তির জন্য যিনি নামাজি। আমার রোজা রাখার দরকার হবে রমজান মাস আসলে, রোজা রাখার যখন দরকার হবে রোজার ইলম অর্জন করা আমার উপর ফরজ। তেমনি ভাবে আরো যত বিষয় আছে যেগুলো আমাদের কর্তব্য করণীয়, ওই সমস্ত বিষয় ইলম অর্জন করা হলো ওই ব্যক্তির উপর ফরজ। এখন আমরা শুনি যে প্রথম যে স্তরটা বললাম সর্বোচ্চ স্তর, এই স্তর হচ্ছে তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের গভীরতা অর্জন করা, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করা। 2 নম্বর স্তর বলেছিলাম মাদ্রাসায় কিছু পড়াশোনা করে করানো। 3 নম্বর স্তর বলেছিলাম যে মাদ্রাসায় যেই ব্যক্তিটা যেই কাজ করবে ওই কাজের ইলম অর্জন করা হলো তার উপর ফরজ। তাহলে এখন আমাদের সমাধান নিয়ে নেই। যে কথাটা একটু আগে একটু উল্টা উল্টা মনে হয়েছিল, বৈপরীত্য মনে হয়েছিল, এখন আর সেই কথা বৈপরীত্য থাকবে না। আমি যে বললাম সর্বোচ্চ স্তরের কথা, ফিকহের জ্ঞানের কথা, ওই ফিকহের জ্ঞানের কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 122 নম্বর আয়াতে যেই কথাটা বললেন, প্রত্যেকটা বড় দল থেকে ছোট একটা দল ইলমে দ্বীন তলব করা ফরজ। ওই ইলমে দ্বীন তলব হচ্ছে সর্বোচ্চ স্তরের ইলমে দ্বীন। আর যে ইলমের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, সুনানে ইবনে মাজাহ 224 নম্বর হাদিসের মধ্যে বললেন, ওই ইলম হলো প্রত্যেকটা ব্যক্তির করণীয় বর্জনীয় বিষয়ে ইলম অর্জন করা। তাহলে এখন বলেন, এখন আর কোনো বৈপরীত্য আছে? বৈপরীত্য নাই। এখন কথা হলো হুজুর, তাহলে কিছু মানুষ ইলমে দ্বীন তলব করা ফরজ, এটা মানে কি? এটা মানে হচ্ছে ফরজে কিফায়া। আর ফরজে কিফায়া কাকে বলে? আমরা সমাজের মধ্যে ভুল ধারণা নিয়ে আছি, ভুল ভাবে আমরা বুঝে নেই। ফরজে কিফায়া মানে আমরা মনে করি যে কিছু মানুষ আদায় করলে সবার আদায় হয়ে যাবে। কথা ঠিক, আমরা মনে করি যে ওই মানুষগুলোর উপরে দায়িত্ব, আমাদের কোনো দায়িত্ব নাই। কি ভাই, মনে করি না? যারা দায়িত্ব পালন করে তাদেরকে দায়িত্ব মনে করি, আর বাকিদেরকে দায়িত্ব পালন না করার ওরা মনে করে আমাদের এটা দায়িত্বই না, জিম্মাদারি না। ওই যে রমজান মাসে দেখবেন ইতিকাফ করে, ওটা হচ্ছে সুন্নতে কিফায়া। এই ইতিকাফটা যারা করে দেখা যায় যে অনেক জায়গায় অনেক মসজিদের মধ্যে ওই বৃদ্ধ একজনকে ধরে নিয়ে আসে, ইতিকাফে বসায় দেয়, তাকে আবার কিছু পারিশ্রমিক দেয়, এইভাবে ইতিকাফ চালায়। আর বাকিরা সারা এলাকার মানুষ নাকে তেল দিয়ে ঘুমাইতেছে। এই পরিস্থিতি হয় না? ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া, এটা এলাকার প্রত্যেকটা মানুষের উপর ওয়াজিব ছিল, প্রত্যেকটা মানুষের উপর সুন্নাহ ছিল, প্রত্যেকটা মানুষের দায়িত্ব ছিল ইতিকাফে বসা। কিন্তু কিছু মানুষ বসার কারণে যখন এটা দায়িত্ব পালন হয়ে গিয়েছে, তখন ওই কিছু মানুষকে সহযোগিতা করার দায়িত্ব কাদের? ভাই বলেন, কাদের দায়িত্ব?
সবার দায়িত্ব। তেমনি ভাবে ইলমে দ্বীন তলব করা কিছু মানুষের উপর ফরজ, ইলমে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করা যদিও কিছু মানুষের উপর ফরজ, কিন্তু এই ইলমে দ্বীনের সহযোগিতা করা, ইলমে দ্বীনের সহযোগিতা করা প্রত্যেকটা মুসলমানের উপর, প্রত্যেকটা মুমিনের উপর ফরজ। ফরজে কেফায়া এর একটা বাংলা অর্থ যদি বলি তাহলে খুব সুন্দরভাবে বুঝে আসবে। ফরজে কেফায়া অর্থ হলো সামগ্রিকভাবে ফরজ। ফরজে কেফায়া অর্থ কি ভাই? সামগ্রিকভাবে ফরজ, মানে সবার একসাথে ফরজ, একসাথে সবার উপর ফরজ হয়েছিল। কিন্তু এখন কিছু মানুষ যখন আদায় করেছে তখন এর ফরজিয়াত আদায় হয়ে গেছে। যখন এর ফরজিয়াতটা কিছু মানুষের মাধ্যমে আদায় হবে তখন ওই কিছু মানুষের যেই সহযোগিতা করা লাগে ওই সহযোগিতা করা সবার উপর কি হবে ভাই? ফরজ হবে। এই জন্য উলামায়ে কেরাম, এই জন্য যারা দ্বীন নিয়ে থাকে, যারা মাদ্রাসা পরিচালনা করে, যারা মাদ্রাসা নিয়ে আছে, ইলম মানুষকে শেখানোর ব্যবস্থা করতেছে, তাদের সহযোগিতা করা। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার দিলের মধ্যে যদি ঈমান থেকে থাকে, আপনার দিলের মধ্যে যদি ঈমানের সামান্যতম কোনো বোধ থেকে থাকে, তাহলে মাদ্রাসার বিরোধিতা তো দূরের কথা, সব সময় মাদ্রাসার সহযোগিতা করা আপনার ঈমানি দায়িত্ব, মুসলিম হিসাবে আপনার কর্তব্য। বুঝে আসছে ভাই? হ্যাঁ, সমাজের মধ্যে এমন মানুষ দেখা যায় বলে মাদ্রাসা বন্ধ করে দিব, মাদ্রাসা চালায় কি হবে, এরকম কথাবার্তা বলার অনেক মানুষ সমাজের মধ্যে আছে। তোমাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় তাহলে তোমাদের সমাজের মধ্যে আল্লাহ আল্লাহ ডাকার মতো কোনো ব্যক্তি জীবিত থাকবে না। আর যখন আল্লাহ আল্লাহ ডাকার মতো কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে না থাকবে তখন এই দুনিয়ার অস্তিত্ব থাকবে না। তোমরা যত খাবারই খাচ্ছ, যত ভোগ বিলাস করছো, যত ভালো গাড়ি দিয়ে চলো, যত ভালোভাবে চলো, সব কিছুর পিছনে যারা আল্লাহ আল্লাহ ডাক দেয়, যারা আল্লাহকে ডাকে, যারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখে, ওই সমস্ত ব্যক্তিদের সবচেয়ে বেশি অবদান। এজন্য কি বলেন ভাই, মাদ্রাসার বিরোধিতা করবেন না সহযোগিতা করবেন? সবাই বলি, সহযোগিতা করবো না বিরোধিতা করবো?